হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি সকল নার্সিং পাস আউট ক্যান্ডিডেট, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে। এই ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে 24/7/2026-এ। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট, কমন এলিজিবিলিটি টেস্ট, নরসেট 11। নোটিশ নাম্বার দেওয়া আছে 103/2026। এই নোটিশটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে, এবং নরসেট 11 এই নোটিশের ডেট হলো 24/7/2026। তোমরা চাইলে এইমসের নিউ দিল্লি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। এবার আমরা দেখে নেব এই নার্সিং অফিসার রিক্রুটমেন্টের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এতে দেওয়া আছে বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল, recognized institute or university, BSc post certificate, post basis BSc nursing from an Indian nursing council, BSc নার্সিং কোর্স কমপ্লিট করেছো অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করেছো। এছাড়াও যারা বিভিন্ন রাজ্যের স্টেট নার্সিং কাউন্সিল থেকে এই দুটো কোর্স কমপ্লিট করেছো, সেই সকল ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করতে পারবে। অর্থাৎ ধরো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, উড়িষ্যা নার্সিং কাউন্সিল, আসাম নার্সিং কাউন্সিল থেকে যদি তুমি এই কোর্স কমপ্লিট করে থাকো, তাহলে তুমি এই ফর্মটি পূরণ করতে পারবে। এবার 2 নম্বর পয়েন্ট কি বলছে, এতে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অথবা বোর্ড অফ কাউন্সিল। এছাড়া যারা জিএনএম কোর্স করা আছো তাদের জন্য আরও এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। 3 নাম্বার দেখো কি বলছে, 2 years experience in a minimum 50 bedded hospital after acquiring the educational qualification mentioned above as applicable for all participating aims। তুমি যদি জিএনএম কোর্স কমপ্লিট করে থাকো, জিএনএম কোর্স কমপ্লিট করার পর 2 ইয়ার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে 50 বেডেড একটা হসপিটালের। এবার আমরা আলোচনা করব এজ লিমিট, অর্থাৎ এই ফর্মটি পূরণ করার জন্য এজ লিমিট কত হতে হবে। এজ লিমিট হতে হবে 18 থেকে 30 বছর। অ্যাপ্লিকেশন ফিস, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তোমাকে অ্যাপ্লিকেশন ফিস বাবদ দিতে হবে 3000 টাকা। তুমি যদি এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে 2400 টাকা। আর তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তাহলে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমাদেরকে এই 3000 টাকা 2400 টাকা পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। নিচে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কি বলছে, অ্যাপ্লিকেশন ফিস of SC/ST candidates who appear in examination will be refunded after declaration of results in due course of time after verification of SC/ST certificate। অর্থাৎ তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হও এবং পরীক্ষায় বসো, তাহলে তোমাকে পরীক্ষার পরে এই ফিস রিফান্ডেড করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, স্টার্টিং ডেট 24/7/2026, ক্লোজিং ডেট 13/8/2026 বিকেল 5টা পর্যন্ত। নাম্বার 2, সাবমিশন অফ এনওসি ফর অ্যাপ্লিক্যান্ট। যারা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্টে চাকরি করে, তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট আপলোড করতে হবে 18/6/2026 বিকেল 5টার মধ্যে। ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম ফর অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার ইন এক্সামিনেশন। তুমি যে পরীক্ষায় বসতে পারবে সেটি কনফার্ম হবে 24/8/2026। এই ডেটে তোমাকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে হবে। ইনফরমেশন অ্যাবাউট সিটি অফ এক্সামিনেশন সেন্টার, কোন কোন সিটিতে এই পরীক্ষার এক্সামিনেশন সেন্টার পড়বে তা দেখতে পাবে 3/9/2026 তারিখে। আপলোডেড অফ অ্যাডমিট কার্ড 9/9/2026। ডেট অফ অনলাইন সিবিটি ফর স্টেজ 1 এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষাটি দুটো স্টেজে হবে, স্টেজ 1 এবং স্টেজ 2। প্রথমে সিবিটি ফর স্টেজ 1 হবে 12 সেপ্টেম্বর 2026। এরপর ডেট অফ স্টেজ 2 এক্সামিনেশন, স্টেজ 2 পরীক্ষাটি হবে 30 সেপ্টেম্বর 2026। রেজাল্ট কবে প্রকাশিত হবে, টু বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অফ টাইম। লাস্টের পয়েন্টে কি বলছে, এক্সামিনেশন সেন্টার্স এনি রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ অ্যালোটেড এক্সামিনেশন সেন্টার উইল বি সিমিলারলি রিজেক্টেড উইদাউট এনি নোটিশ। সিটিজ অল ওভার ইন্ডিয়া, এই পরীক্ষার এক্সামিনেশন সেন্টার পড়বে অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে দিল্লি গিয়েও পরীক্ষা দিতে হতে পারে, উড়িষ্যা গিয়েও পরীক্ষা দিতে হতে পারে, আসাম গিয়েও পরীক্ষা দিতে হতে পারে। বোঝা গেল এইটুকু? তাহলে প্রথমে রেজিস্ট্রেশন, তারপর এনওসি, তোমার ফর্মটি বোর্ড অ্যাকসেপ্ট করলো কিনা কোন ডেটে জানতে পারবে।
এক্সামিনেশন সেন্টার কোন কোন সিটিতে পড়বে জানতে পারবে কোন তারিখে, অ্যাডমিট কার্ড কোন তারিখে আপলোড হবে, প্রথম সিবিটি স্টেজ 1 পরীক্ষা কোন ডেটে হবে, স্টেজ 2 পরীক্ষা কোন ডেটে হবে, রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই ডেট এখানে দেওয়া নেই, এই ডেটটা পরে বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হবে। এবং এক্সামিনেশন সেন্টার পড়বে অল ওভার ইন্ডিয়া। এবার তোমাদেরকে দেখাবো ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন। এসসি এসটি ক্যান্ডিডেট হলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছরের ছাড় পাবে। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট 24/7/2026 যে নোটিশটি প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে। এই পরীক্ষার জন্য কোয়ালিফিকেশন কি আছে, অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে, পরীক্ষার সেন্টার কোথায় পড়তে পারে, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা কোন ডেটে হবে, পরীক্ষা কতগুলো স্টেজে হবে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 1 সিবিটি হবে, এই সংক্রান্ত সমস্ত তথ্য নোটিশে যা দেওয়া আছে তোমাদের সাথে আলোচনা করলাম। অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা ভালো করে পড়বে। তারপর তোমাদের যদি মনে হয় যে না তোমরা এই ফর্মটি পূরণ করবে, তাহলে অবশ্যই 24/7/2026 থেকে 13/8/2026 এই ডেটের মধ্যে ফর্মটি ফিল আপ করবে। আশা করি তোমাদেরকে এই ফর্মটা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দিতে পারলাম। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন নতুন ভ্যাকান্সির আপডেট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।